আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম রান্নাঘর থেকেই। তো রান্নাবান্না করতেছি, কারণ দুপুর হয়ে গেছে, যেহেতু রান্নাবান্না করতে হবে। তো এক চুলায় আমি তরকারির জন্য পেঁয়াজ আর আলু ভাজতেছি, আর এক চুলায় আমি ডাল বসাইছি। তো সকাল থেকে টুকিটাকি কাজকর্ম অনেকগুলোই করছি। আর এখানে কিন্তু আমার তরকারিটা মশলাটা কষানো শেষ। এখন এই মাছটা একটু হালকা করে কষাবো আর কি, কারণ বেশি কষালে মাছটা ভাঙা যাইব, অত ভালোভাবে কষানো যাবে না। তো তরকারি কিন্তু আমার কষানো শেষ। এখন এখানে অল্প করে পানি দিছি। এই তো রান্নাবান্না সবই শেষ, ঘরের কাজকর্ম শেষ করলাম। এখন খাওয়া দাওয়া করব। তো তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এখানে শুধু আজকে কোনো ভাজি টাজি রান্না করি নাই, ট্যাংরা মাছ ভুনা করছি আর ডাল রান্না করছি। এখন আমি খাওয়া দাওয়া করব। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। আর এখানে হচ্ছে আজকে কিছুদিন যাবত না, আমার মায়ের একটু উল্টাপুল্টা আর কি আচরণ করতেছে, জানি না, আল্লাহ পাকি ভালো জানে কি হবে। তো কোনো কোনো সময় আমাদেরকে বকাঝকা করতেছে, আবার নাতি যারা আছে ওদেরকেও অনেক ঝালাঝালি করে, আবার কখনো আমার বোনকে মারে। তো জানি না যে আমার মায়ের কি হইলো হঠাৎ করে। তারপরে খাবার দাবার তো একদমই খায় না, খাওয়া দাওয়া ছেড়ে দিছে একেবারেই। সারাক্ষণ খালি কান্না করে আর খালি আমাদেরকে বকাঝকা করে। তো আপনারা দোয়া করবেন আমার মার জন্য, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ সবল রাখে, কারণ আমরা বুঝতেছি না যে আমার মায়ের কি হয়েছে। এইখানে হচ্ছে আমরা এখন মাগরিবের পর হচ্ছে অনেক দিন পর আর কি চিতই পিঠা আনছে। তো আগে হয়তো খাওয়া হতো, কিন্তু এখন আর খাই না, কারণ এই যে এখন ভালো লাগে না, কারণ এখন পিঠা পছন্দ হয় না, কীরকম লাগে কি আটা আটা ভিতরে এরকম লাগে। তো এর জন্য আর কি এখন আনা হয় না। তো আজকে হঠাৎ করে অনেক দিন পর উনি নিয়ে আসলো চিতই পিঠা। তো ভর্তাও দিছে সাথে 2 রকমের। তো আমি কিন্তু ভর্তা খাচ্ছি না, আমি এখানে তরকারি নিছি, তরকারি দিয়ে আর কি খাচ্ছি। গতকালকের যে মিষ্টি কুমড়া রান্না করছিলাম ওই তরকারি ছিল, তো ওই তরকারি দিয়ে আমি ভরায় খাইতেছি। আর দেখেন আমার দেখা দেখি কিন্তু উনিও খাচ্ছে তরকারি দিয়ে, আর ভর্তা কিন্তু প্লেটে রয়ে গেছে। তো যাব আবার নাস্তা করে, আবার বাবার বাড়িতে যাব, কারণ আমার মা আমার বোনের সাথে আবারও উল্টাপুল্টা আচরণ করতেছে। তো এই জন্য আর কি বোন ফোন দিছে তাড়াতাড়ি আসো। এই তো অবশেষে চলে আসলাম। আমার মা কিন্তু এই রুমে নাই, আমার মা আমার মার রুমেই। তো এইখানে এসে বসলাম, বসার পরে মাকেও বুঝালাম, বোনকেও বুঝালাম, কারণ মাকে বোঝান ছাড়া আর কিছু করার নাই বলেন। তো আমার মাকে না যতই বোঝায় আমার মা বোঝার চেষ্টা করতেছে না, কারণ আমাদের সব ভাই বোনের সাথে একই রকম করতেছে। তো কী আর করব বলেন, মাকে তো আর কিছু বলা যায় না। তো যতটুকু পারতাছি মাকে বুঝাইতাছি, আর আমরাও বোঝার চেষ্টা করতেছি, কারণ না কখনো না এরকম আচরণ করে নাই। আর এখানেই তো আমার বোনের মেয়ে একটা ব্যাগ আর একটা মাথার ব্যান্ড কিনছে। তো ব্যান্ডটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, কার কাছে কেমন লাগতেছে জানি না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে ব্যান্ডটা। দেখেন 3টা প্রজাপতি একটা রিংয়ের উপরে বসানো, আর একটা ব্যাগ কিনছে, ব্যাগটা কিন্তু খুবই সুন্দর। তো এখানে দেখাচ্ছে, খালামণি তুমি আমার এই ব্যাগটা একটু দেখাও। তো ওই কিন্তু কথা বলতেছিল, কিন্তু ওর কথা একদম সাউন্ড কম, ওর কথা শোনাই যায় না। তো এর জন্য আর কি আমি ভয়েসটা দিতেছি। ওই কিন্তু আপনাদেরকে সালাম দিছে, তারপরে কথা বলছে, কিন্তু ওর কথার সাউন্ড একদম কম, ওই যে বললাম। এর জন্য আর কি ওর ডাইরেক্ট কথাটা আমি দেই নাই, কারণ কথা শোনা যায় না। তো এইখানে কিন্তু অনেকক্ষণে আমি বসেছিলাম, আর আমার মা ঘরে বসে বসে কান্না করতেছে, কারণ যখন হ্যার মন চাইতেছে যারে তখনই বকাঝকা করতেছে আর রাগ করতেছে, আবার ইচ্ছা মতন উনি একা একাই বৈশা কান্না করে। আর ওই যে বললাম যে খাওয়া দাওয়া একদমই করে না। তো আমরা কিন্তু খুব চেষ্টা করতেছি আমার মাকে খাওয়ানোর জন্য, কিন্তু না, উনি কিছুই খাবে না। তো এর যদি কোনো উপায় আপনাদের জানা থাকে তাহলে আমাকে বলবেন, কারণ আমার মাকে নিয়ে আমরা একটু মহা মুশকিলে আছি।
কারণ মাকে কিভাবে খাওয়াবো আর কিভাবে মাকে বোঝাবো বুঝতে পারতাছি না। আর এইখানে তো আমি দেখেন ব্যাগটার ভ্যানটা কিন্তু খুব ভালোভাবে লাইটাচিরা দেখতাছি, আর ব্যাগটা কিন্তু একেবারেই নরম, তো খুবই ভালো লাগছে আমার। এখন আমার ভাগ্নি বলতেছে যে খালামণি তুমি এটা নিবা, তুমি পরবা, তো আমি কি এটা পরি? পরে আমি হাসতেছি আর বলতেছি যে আমি তো এটা পরি না মা, তুমিই পরো। আর এইখানে আমার কুলে আইসা বসলো, তো আমি তোমার কুলে একটু বসি, তো বসলো এখানে। আর এইখানে কিন্তু আমরা সবাই বসা আছি, আর ও কিন্তু কথা আসতে বললো, ওর কিন্তু কথাগুলো খুবই ভালো লাগে, আর কথা বলে খুব সুন্দর করে, কিন্তু হয়তো একটু আস্তে আস্তে বলে, এই জন্য আর কি আপনাদেরকে আমি শোনাইতে পারি না। আর এখানে আমার বোনের ছেলে, আরেক বোনের ছেলে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে আর দুষ্টামি করতেছে, ওর মা ভাত নিচে খাওয়ানোর জন্য। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।